সত্যি কথা কলে করছে অস্ত্র কুটি থুসু। আমি অস্ত্রের খবর জানি না স্যার। কবু না রাতের বেলা তো পালাবার কয় পিস থেকে ঠাস করে দেবো। শেষবারের মতো করছে কিন্তু স্যার ওই মিন্দে গেলে 3টা তাল গাছ পাবেন। তাড়াতাড়ি ওই তাল গাছের নিচে কি পুঁতে থুসু? না স্যার, ওই 2টা তাল গাছ বাদ দেন, বাদ দিয়ে 3 নাম্বারটা। আছে 3 নম্বর তাল গাছ কি আছে স্যার 3 নম্বর তালে গাছের ধার দিয়ে 3টা রাস্তা গেছে। 3 রাস্তার মধ্যে 2 রাস্তা বাদ দিবেন, বাদ দিয়ে 3 নম্বর রাস্তা দিয়ে যায় দেখবেন 3টা বাড়ি আছে। 3 বাড়ির মধ্যে কোন বাড়িতে আছে তাড়াতাড়ি 3 বাড়ির মধ্যে প্রথম 2 বাড়ি বাদ। 3 নম্বর বাড়ির মধ্যে ঢুকে দেখবেন 3টা ঘর আছে। 3 ঘরের মধ্যে প্রথম 2 ঘর বাদ, বাদ দিয়ে দেখবেন 3 নম্বর ঘরের মধ্যে 3টা আলমারি আছে। 3টা আলমারির মধ্যে প্রথম 2টা আলমারি বাদ, বাদ দিয়ে 3 নম্বর আলমারি খুলে দেখবেন 3টা ডয়ার আছে। 3 ডয়ারের মধ্যে ওই প্রথম 2টা ডয়ার বাদ, 3 নম্বর ডয়ারের মধ্যে। বুঝছি ওই 3 নম্বর ডয়ারিতে অস্ত্র আছে। আচ্ছা থাক গেল, আমি বাইর করে নিয়ে আসি আগে। না স্যার শোনেন, কথা শেষই হয়নি। ওই 3 নম্বর ডয়ারের মধ্যে 3টা ছবি আছে। 3 ছবির মধ্যে 2 ছবি বাদ, আর 3 নম্বর ছবি হচ্ছে আমার মায়ের, আর বাকি 2টা হচ্ছে একটা নানির একটা দাতির। তাই 3 নম্বর ছবি মানে আমার মায়ের কসম করে করছি স্যার, আমি অস্ত্রের খবর জানি না স্যার, আমাকে মাফ করে দেন। কি করলু তুই আমাকে? তো তুই পাগলা বানায় ফেলে দিলু রে। স্যার আর একটা চোর ধরা পড়ছে, ও ক্লিয়ার সময়টি। আচ্ছা লিয়ে আসেন, এক আমি পরে দেখিচ্ছি। আচ্ছা তুই ক্যাঙ্কা করে চুরি করবার যা ধরা পড়ছু সে কথা আর কইেন না স্যার, দেশত মানুষের ইমান আমল বলে কিচ্ছু নাই, সব বেইমান। তুই তো সারা চোর, চুরি করবার যা ধরা পড়ছু। তুই কিছু ইমান আমলের কথা কব? ইমান আমল বুঝিস কিছু? তোর মধ্যে কোনো ইমান আমল আছে? মানুষের ইমান আমল নাই দেখে ধরা পড়ছি স্যার, ইমান আমল থাকলে ধরা খানো নানি। কি হচ্ছে তুই তোমার উল্টা পাল্টা বকিচ্ছু। সে কথা আর কইেন না স্যার, খুব কষ্ট করে বাড়ির মেন গেটের দরজার তালা খুলে ভিতরে ঢুকছি। ঢুকেই দেখি ওয়াল ওদের কাগজত লেখা আছে যে আলমারির চাবি এই টেবিলের ডোয়ারের মধ্যে আছে। তারপর আস্তে 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 টেবিলের ডোয়ার খুললো, খুলে দেখি ওটা আর একটা কাগজ পড়ে আছে। কাগজের মধ্যে লেখা আছে আলমারির চাবি এটি নাই, চাবি আছে হচ্ছে আলমারির ওপর। তারপর আলমারির উপর দিকে আর একটা কাগজ, ওই কাগজ লেখা আছে আলমারির মধ্যে কোনো সোনা দানা টাকা পয়সা কিচ্ছু নাই, আছে হচ্ছে সিন্দুকের মধ্যে। আর সিন্দুকের চাবি পাওয়া গেলে খাটের নিচে মানে তোষকের নিচে আছে, ওই জায়গাতে গেলেই পাওয়া যাবে। তারপর দিকে আস্তে করে শুল করে কেন খাটের যেহেতু ওরা শুতে আছে, তোষক আলোক করে দিকে ওটা আর একটা কাগজ, ওটি এখন লেখা আছে সিন্দুকের চাবি আলমারির মধ্যে আছে, আলমারির তালা নাই, আলমারি খোলা আছে, টান মারলেই খুলে যাবে। তারপরে আস্তে 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 আমি যায় যে ওই আলমারি হাতলত হাত দিছি, আর একে গোটাল বাড়ি পো 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 করে শব্দ বাজে উঠছে আর কি। তারপর আর কি বাড়ির সগলি উঠছে, উঠে আমাকে ধরে সেই কোবালো, কুবে টুবে আপনার কাছে এটা নিয়ে আসে আমাকে জমা দিল। তাহলে কম স্যার, দুনিয়ার কোনো ইমান আমল কিছু আছে? ইনকে মিথ্যা কথা করার কোনো দরকার আছে? দুনিয়ার থেকে আসলে ইমান আমল সব উঠে গেছে স্যার। কি আর কমরে, তোর কথা শুনে আমি তো ভাষা হারে ফেলে দিছি। স্যার আর একটা লোক আছে আপনার সাথে দেখা করবার, ওই যে সেদিন আপনি যে লোকের একটা কাম করে দিলেন, ওই লোক দেখা করবার যাচ্ছে আপনার সাথে। আসিচ্ছি যান। কি খবর, ভালো আছেন? আপনি তো 2 দিন আগে দেখা করার কথা, এত দেরি করলেন কে? সে কথা আর করেন না স্যার, টাকাটা জোগাড় করতে 2 দিন লেট হয়ে গেল। এই দিলেন 50,000 আছে পুরাটাই। ওপর দিয়ে না, ওই দেখেন নিচে একটা ডয়ার আছে, ওই ডয়ার থুয়ে যান। ও আচ্ছা ঠিক আছে লেন। তো ঠিক আছে গেলাম স্যার, আসসালামু আলাইকুম। স্যার কয় টাকা দিয়ে গেল? সে কথা আর কোয়েন না ভাই, দুনিয়ার থেকে সত্যি সত্যি ইমান আমল সব উঠে গেছে, সব বেইমান। কে কি আছে স্যার? আরে 50,000 টাকা দিছে, তার মধ্যে 5টা 1,000 টাকার নোট জাল।